এখন প্রশ্ন হলো কি জানো? এই যে প্রেম তুমি কথা বলবো আসলে আমি কাকে বলছি প্রেম তুমি? আমাদের সমাজে যে গতানুগতিক নিয়ম ধারা আছে স্যার আমি এগুলি আগে থেকেই আমি বিশ্বাস করতাম না আরকি স্যার। বিশ্বাস করতাম না এইজন্য আমার লজিকে এগুলি আসতো না। কেন আসতো না? কারণ আমার চিন্তাধারার সাথে এই যে বর্তমান ধর্ম ব্যবস্থা এটা আমি মানতে পারতাম না। শুধু প্রতিবন্ধকতা আর প্রতিবন্ধকতা। যেমন সুফিবাদের রাস্তায় চলতে গেলে চুল বড় রাখতে হবে। আমি একসময় স্যার চুল বড় রাখছিলাম। পাগড়ি পড়তে হবে, এই করতে হবে, লাল কাপড় পরতে হবে। আমি কাউকে অবজ্ঞা করে কথা বলছি না। আমি বলছি হলো যে আমি অনেক কিছুর সাথে আমি মিলতে পারি না। এই নিয়ম পালন করতে হবে, ওই নিয়ম পালন করতে হবে, এভাবে চলতে হবে, এত নিয়ম, এত নিয়ম। ১২ বছর গর্তে থাকতে হবে, ১২ বছর না খাওয়া থাকতে হবে। এগুলি আসলে আমি বুঝি না। এখন প্রশ্ন হলো কি জানো? আমি কেন প্রেম? তুমি কাকে বলছি প্রেম? আমি প্রেম যখন একজন মানুষকে একজন মানুষ যখন একটা মানুষের সাথে প্রেম করে, হ্যাঁ? যখন সে নিজেকে কি বলে? আপন করে নেয়, তখনই তার প্রতি অধিকার থাকে সে আমার। নাকি? এটা জাগতিক প্রেমের কথা বলতেছি আরকি। আমরা যখন কোনো আ ছেলে-মেয়েকে দেখি বা সামাজিক বন্ধনের কথা বলি। আসলে আমি এখানে কারে বলছি তুমি প্রেম? এটা কি আ এই সমাজ ব্যবস্থা তোমরা যারা এসব লাইনে গুলো কখন কি মেনে নিতে পারবা? কখনো কি চিন্তা ভাবনা করো? যে আসলে আমি কাকে বলছি প্রেম তুমি? প্রেম তুমি আসলে কে? তুমি কাকে তুমি চিন্তা ভাবনা করতেছো সে তোমার প্রেম? দেখো সূরা বুরুজের ১৪ নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ পাকের একটা নাম আছে ওয়াদুদ, প্রেমময়। তিনি ক্ষমাশীল এবং ওয়াদুদ। তিনি ক্ষমাশীল এবং প্রেমময়। এখানে যদি তুমি পবিত্র কোরআন দেখো এখানে সৃষ্টিকর্তা হলো যাকে আমরা আল্লাহ বলে জানি, উনি হলো প্রেমময়। এখন আমি এই সৃষ্টিকর্তাকে আমি কিভাবে বললাম যদি প্রেমময়? উনি প্রেম, আমার জীবনে কি উনি প্রেম? বা কিভাবে বুঝলাম যে উনি প্রেমময়? কোন গ্রন্থ পড়ে? দেখবা লেখকের বাণীর মধ্যে আমি কি লিখছি? সমস্যা হলো কি জানো? আমি কথা বলার মানুষেরই। কার সাথে কথা বলা? আমি বইগুলো লিখি এইজন্য লিখি, আমি যখন এই রাস্তায় হাঁটি, আজ থেকে ১৫-২০ বছর আগে স্যার, আমি তো অনেক বই পড়ি। অনেক বই। আমার একটা ছোট লাইব্রেরি আছে। আমার বাসায় নিচতলায়। তা আমি যখন বই পড়তাম, প্রচুর বই পড়ছি স্যার আমার ক্ষুদ্র বয়সে। আমার জন্য স্যার ধরেন ৩-৪ হাজার বই তো হবেই। আমি বইয়ের সঙ্গেই থাকি। তাই তখন স্যার আমি এই যে আন্তর্জাতিক বইমেলা হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে? যেটা আমার একান্ত আজকে যে কথা বলতেছি, এটা কেবলই আমার একান্ত অনুভূতির কথা বলতেছি। তারপর আমি পর্যায়ক্রমে আমি আমার বইয়ের কথাগুলি বলব। তোমাদের জানা দরকার। তা আমি যখন বই কিনছি, সুফিবাদের উপর আমি মোটামুটি কিছু বই পড়ছি। সুফিবাদের উপর আমি সংগ্রহ করছি কিন্তু আমার হৃদয় সেটাকে আত্মতৃপ্তি পায় না আরকি। তখন আমার আজও খেয়াল আছে যে তখন আমি বলতাম যে, "প্রভু এমন কি হইতো যে আমি একটা বই লিখতে পারতাম?" ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বই মেলাতে যায় তারা আসলে এই অনুভূতিটা বুঝতে পারবে আরকি। যে আসলে বইয়ের যে একটা ফিলিংস এটা আসলে যারা আ সাহিত্য মানুষ তারা আসলে অনুভব করতে পারবে যে আসলে বইটা আসলে কতটুকু মানে আনন্দের আবেগপ্রবণ আরকি, আবেগময়। তো আমি যখন বইগুলি কিনতে যাই তখন আমি শুধু ভাবতাম যে এমন কি হইতে পারে না? একটা বই যদি জীবনে লিখতে পারতাম। স্যার জানেন এটা আমার একান্ত আমার হৃদয়ের কথা আরকি। আক্ষেপের সুরে বলছিলাম। কেন স্যার আমি যখন বই পড়তেছিলাম এবং আরেকটা জিনিস আমি উপলব্ধি করছি, তোমরা কিভাবে নিবা সেটা আমি জানি না। তো আমি যখন বইগুলি পড়ি, মোটামুটি ভালো বই পড়ছি। আমি তো বিভিন্ন ভাষা জানি না। ফার্সি, ইংলিশ, হিন্দি
উর্দু। তো বাংলাদেশে এগুলি অনুবাদ খুব কম হয়েছে। তো সুফিবাদের উপরে একদম স্ট্রেইট ফরওয়ার্ড যেটা আমি চাচ্ছি আরকি। আমি যেরকম চাচ্ছি একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড আমি কোন গ্রন্থ খুব কম দেখছি। এর মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মসনবী শরীফ দাওয়াত যিনারা অনুবাদ করছে স্পোকে, কিন্তু তারপরেও আমার ভিতরের যে অনুভূতি এটা পরিপূর্ণ হয় নাই আরকি। ঠিক আছে? আরো ব্যাখ্যা, বিশ্লেষণ আমি আর স্পষ্ট আরো এক্কেবারে ক্লিয়ার কাট চাচ্ছিলাম আরকি। হ্যাঁ, আমি দেখি অনেকেই এমন সুফি, এমন সুফি অনেক দেখছি। ভালো, আমি কোন খারাপ বলতেছি না। কিন্তু আমার হৃদয়ের যে অতিক্ত বাসনা ওইটা পূরণ করতে পারে নাই। তো যাই হোক, আমি কেবলই বইগুলো লিখছি আমার হৃদয়ের তাগিদে, হৃদয়ের অনুভূতির জন্য, কোন পাণ্ডিত্যের জন্য না, নিজের কোনো কিছুর জন্য না। কারণ আমি এই রাস্তায় আসছি আমার জীবনে এমনই এক সত্য স্যার সামনে এসে দাঁড়াইছে। স্যার তো আমাদের সবাইকে চিনেনি। স্যার আমরা কিন্তু কোন পীর ফকিরের বংশধরের না। স্যার দেখেন আমি কেন কথাগুলো বলতেছি? আমি এমনিতেই এর রাস্তাতে স্যার আমি আসি নাই। আমার জীবনে এক সত্য সামনে চলে আসছে। তোমরা যারা আমাকে মানো, আমার হাত ধরছ, পৃথিবীর কোন মানুষের সাথে আমার আধ্যাত্মিক কোন সম্পর্ক নেই। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমাকে সুফিবাদের এই বিষয়টা আমাকে শিখাইছে। এই পৃথিবীর কেউ শেখায় নাই আমাকে। পৃথিবীতে কোন ব্যক্তি এটা দাবি করতে পারবে না ও হইছে আমার খলিফা, ও হইছে আমার শিষ্য। তাহলে আমি এগুলি শিখছি কোন জায়গা থেকে? এই পৃথিবীর কেউ আমাকে বলতে পারবে না আমাকে এটা শিখাইছে। তাহলে আমার এত জ্ঞান এগুলি আসলে কোন জায়গা থেকে? তোমরা কিন্তু আমার কাছে হাত ধরো, ধইরা পইড়া থাকো। এই সমস্যা, এই সমস্যা, এই সেই এগুলি বলো না তোমরা? কিন্তু প্রকৃতপক্ষে আসলে তোমাদের এগুলো নিয়ে আসলে আমি কখনই ভাবিনি। এগুলো নিয়ে ভাবলে শীর্ষ বানান যাইব। আর যদি এগুলি নিয়ে যদি বসি, ফির সাহেবের দরবার থাকতো না। কারণ তোমরা জানো না আমি কারে প্রেম তুমি বলছি। আল্লাহরে প্রেম তুমি বলছি। আচ্ছা আল্লাহ যে যার ভিতর বসা থাকে এই সমাজের কোন কৃষক থাকবো? কৃষক থাকবো? তোমরা অনেক সময় বলি না যে এই জমিনে যত বিপদ-আপদ আসে শুধু আমার কথা বলবা। জি, হ্যাঁ? জি, আমার উছিলা সাহেবের কথা বলি না? জি, কোন দোয়া দরুদের কথা বলি? না, আচ্ছা কেন বলি? কারণ আমার ভিতরে ক্ষুধা প্রেম রূপে বইসা রইছে আরকি। এজন্য তোমাদেরকে এ দোয়া, সে দোয়া, এটা আছে না এগুলি? এগুলি তোমাদেরকে আমি বলি না। আর এটার মধ্যে আমি এমনই লিখছি যা ভিতর থেকে স্পষ্ট রূপে উদয় হইছে। আর এর নাম সুফিবাদ। এখন তোমরা হইছো আমার এমনই শিষ্য, কথা বলবো যে এই বাসায় আমি তোমাদের সাথে না। এইজন্য তোমাদের সাথে শুধু মজা করে সময় পাস করি। দেখুন স্যার আমার জীবনে এমন এক সত্য এসে দাঁড়াইছে যে কারণে আমাকে খুব বেশি ভাবতে হইছে। কারণ আর এই সমাজে কেউ বলতে পারবে না। আমাকে কেউ কোন কিছু শিখেছে। আমি তো স্যার আপনার মতো এত শিক্ষিত না। এত ভাষাবিদ আমি না তো। আমি একটা নরমাল একটা শিক্ষিত ছেলে। যে ভাষা ব্যবহার করি। স্যার দেখেন আমার ছবির যে বইটা ৬ মাস আগে যে লিখছিলাম, অ্যাকচুয়ালি কি স্যার আপনারা বুঝতে পারছেন? না, আমার ছবি বইটা যে লিখছি, কয়জন মানুষ বুঝতে পারছে আমি জানি না। আমার ছবি হলো খোদার ছবি। খোদা বুঝুনি। সৃষ্টিকর্তা আরকি। আমার ছবি হলো সৃষ্টিকর্তার ছবি। যা আমি লিখে ফালাইছি। সৃষ্টিকর্তার ছবি আরকি আমার ছবি। আমি আমার থেকে আলাদা করার পরে আমার আরেকটা ছবি আইছে। এখন আমি এই কথা কি বলব? আর এই বইটা লিখছিল যখন নিজের মধ্যে প্রেম দেখলাম। খোদাকে যখন প্রেম রূপে দেখলাম আরকি। আমার আর খোদার মধ্যে কোন পার্থক্য দেখি নাই। এখন যার জীবন এমন হয়, তোমরা এসে গলা ব্যথা, ঘাড় ব্যথা, আচ্ছা এইগুলো যদি করি,
জীবন চলবো। আমার জীবনে আর খুব একটা বেশি আফসোস নাই। কারণ আর আমার মনে হচ্ছে আর কিছু বই আমি লেখার খুব বেশি আকাঙ্ক্ষা আছে। আমি এর ভিতরে একটা স্যার গানের বই লিখছি। ২০০ গান ১৫-২০ দিনে লিখে ফেলছি। তার কিছু গানের বই লেখার ইচ্ছা আছে আমার। আর কিছু গ্রন্থ আছে। লিখে ফেলতে পারলে আমার পৃথিবীতে আর আমার কোনো আপত্তি নাই। এনাফ যেগুলো লিখে ফেলছি মোটামুটি একটা স্যার কাজ করছি। এখন এই ভাষাগুলি স্যার আমাদের শিষ্যরা বুঝবে না। স্যার দেখেন, আপনারা মেঘনাদ বধ স্যার মহাকাব্যটা জানেন, নাম শুনছেন। স্যার আমি ৩৬০০ পৃষ্ঠার এক মহাকাব্য লিখে ফেলছি। ৩৬০০ পৃষ্ঠায় আত্মদর্শনে আমার সত্তা। বাংলার সাহিত্যে এমন এমন লোক আল্লাহ পাক পাঠায় নাই। ৩৬০০ পৃষ্ঠার মহাকাব্য লিখে ফেলছি স্যার। প্রতিটা কবিতা স্যার ৩০০, ৪০০, ৫০০ লাইনের, ১০ পৃষ্ঠা, ৫ পৃষ্ঠা, ৭ পৃষ্ঠা। এটার ভিতরে স্যার এমন কিছু নাই যা আমি দেই নাই। ১০ পৃষ্ঠা, ৩০০, ৪০০ লাইনের কবিতা। এভাবে স্যার ৩৬০০ পৃষ্ঠা লিখছি। স্যার এই জ্ঞানগুলো আমাকে কে দিছে? আমার একটা শিষ্য জিজ্ঞাসা করে না, জানতে চাই না। শুধু ছেলে বিদেশ আটকা রয়েছে, কোমরটা ব্যথা করে, গলা ব্যথা করে। স্যার এইগুলি কি স্যার আমি এইগুলির জন্য আমি এই রাস্তায় আসছি? এমন একটা সমস্যায় স্যার পড়ছি, শিক্ষিত মানুষ আমি খুঁজে পাই না যার সাথে কথা বলবো। এমন মানুষ নাই যে সমস্যার জন্য আমার কাছে আসে নাই। একবারও আসে নাই যে আপনি কি পাইছেন আমরা দিন। একটা মানুষ আমার এই ক্ষুদ্র জীবনে কত মানুষের সাথে আমি উঠা বসা করছি, কত মানুষের সাথে আমি শ্রম দিছি, সময় দিছি। আমি দিন একটা মানুষ, একজন লোক আমাকে বলে না না যা পাইছেন আমার দিন। পুত্র একটা হইছে, ২টা জি হইছে, একটা পুত্র হইব। শুধু তা না, জিয়ার ঘরের মধ্যে কি হইছে ওইটা জিয়া না, জিয়ার জালের সমস্যা লইয়া আইছে মা। এ হইছে কি এর আবার মানুষে আল্লাহ রসুল খুঁজে। আল্লাহ রসুল মানুষ খুঁজে না তো। আল্লাহ রসুল খুঁজতে ১০০% আল্লাহ বাংলা রসুলকে পাইতো। খুঁজে হলো পনে গেলে কাম হইব, পনে গেলে উপকার দিই, আর বাকি দিকটা ডং ডাং। এই যে আমার যে ইদিরে তো এমনি বসে থাকে। দুনিয়ার সমস্যা দেখবেন স্যার লটকন গাছের মতো। আমি বলি একটা মানুষ মনে একটা লটকন গাছ, একটা লটকন গাছ যেমন ১ লাখ ২ লাখ লটকন ধরে না, তা আমার একটা শিশুর মধ্যে ১ লাখ ২ লাখ সমস্যা। কি এর আবার আল্লাহ রসুল পাবে, কি এর আবার কি পাবে? তা আমি নিজ থেকে এগুলি বলি আর কি। যে আজকে যে অনুষ্ঠানটা আমি বই লিখছি, কেন বই লিখছি? এরা ঘুরে লাদনে জ্ঞান বোঝে না, কিন্তু লাদনে জ্ঞান কি জিজ্ঞাসা করে দেখেন। ক্ষুধা প্রাপ্তি জ্ঞান জিজ্ঞাসা করে দেখেন বুঝে কিনা। কথা হলো আবার যারা এইসব লাইনে ঘুরে, স্যার আমার বয়স কম, কি হয়েছে না হয়েছে। স্যার কোন মানুষের জীবনে কোন লোক অন্ধ হয়ে ৭০-৮০ বছর ঘুরতেছে, আর কোন লোক লাইট নিয়ে ঘুরতেছে যে চক্ষু দেখে। পার্থক্য আছে না? এই বিষয়গুলি আমাদের সমাজের মাঝে নেই। স্যার মনে করেন আপনি বয়স ৭০-৭২, আরে কি হইছে না হইছে। স্যার আপনি তো অন্ধের মতো ঘুরতেছেন, আর আমি দেখে দেখে হাঁটতেছি। তো অবশ্যই আপনার থেকে আমার রাস্তাটা দ্রুত ফুরাবে। কারণ আপনি তো অন্ধ। আমি যে আমার জীবনে আসলে আমি আমি কখনো সত্য চিনি নাই। আমার জীবনে সত্য এসে দাঁড়াইছে। আমি সত্য খুঁজি নাই, সত্য আমাকে খুঁজে বের করছে। আমার কথা বুঝতে পারছো? আমি সত্য কখনোই খুঁজি নাই। সত্য আমার সামনে এসে দাঁড়াইছে। আমি এত মাশাআল্লাহ এত জ্ঞান আমার নাই। আমি যা লিখি কেবলই সত্য জ্ঞান লিখি। দেখো কোনো ফাংশন আমাকে দেখো না। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, বিভিন্ন বিভিন্ন কি বলে এটাকে উপাসনালয়ে কত মানুষ যায় না? সত্যের জন্য তো যায়। আমাকে দেখছো কোনদিন যাইতে? মানুষ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কেন যায়? সত্যের জন্য যায় নাকি? তোমরা আমার জীবনে দেখছো? আচ্ছা আমি কেন যাই না? আমি কি মরতাম না?
আমি জানি এই কারণে ওই সত্য আমার জীবনে এসে দাঁড়াইছে, সত্য আমারে খুঁজে বাইর করছে। এখন এই সমাজ ব্যবস্থার সাথে আমার দর্শন উল্টো হয়ে গেল না? হ্যাঁ, যেমন কি বললাম, এখন তোমরা এটা বুঝবা কিনা জানি না, স্যারেরা বুঝবো। স্যার, বাংলা সাহিত্যে একমাত্র 1000 বছরের মধ্যে একজন ব্যক্তি যিনি মেঘনাদ বধ কাব্য লিখেছেন, যা মহাকাব্য নামে স্বীকৃত। বিষয়টা স্যার এরকমের না। এখন আমার শিশুদেরকে জিজ্ঞাসা করেন মহাকাব্য শব্দটা বলবো কি? প্রথম শুনছি। এই প্রথম শুনছি মহাকাব্য নামে একটা বিষয় আছে। স্যার 3600 পৃষ্ঠা লিখে ফেলছি। 3600 পৃষ্ঠা লিখে ফেলছি। আর দর্শনের উপরে 3000 পৃষ্ঠা লিখছি। দর্শনের উপরে যেমন সক্রেটিসের একটা দর্শন আছে, নো দাই সেলফ, এমন মরুমি দর্শন 3000 পৃষ্ঠা লিখছি। আমার কাজ দেখি এইগুলি কলেজ সারি তাই লিখতে পারবো। এখন প্রশ্ন হলো, এতগুলো জ্ঞান আমাকে দিছে গে? ওই সত্য আমাকে দিছে। আর মনে রাখবা, সত্য কেবলই পরিশুদ্ধ জ্ঞান। মনে থাকবো, সত্য কেবলই পরিশুদ্ধ জ্ঞান। কথা বুঝতে পারছো? আর এগুলি যে শুধু আঞ্চলিক ভাষা যেগুলো আমরা বলি আর কি, এগুলি বৃথা প্রাণহীন। আমরা আমাদের সমাজে বলা আছে না যে ফিরে ফিরে জবাব দিতে পারবে না। আমরা এমন ফিরে কাছে যাবো কেন? যে আমার কাছে আসো, আমার কাছে আমার আত্মপরিচয় আছে। যে ব্যক্তির আত্মপরিচয় নেই তার কাছে যায় না। এই ধরনের ফিরে নিজের জবাব নিজে দিতে পারবে না। আমাকে জিজ্ঞাসা করো আত্মপরিচয়ের উপরে। আমি আমার পরিচয় জানি, ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসানা। তোমরা সবাই জানো আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি লিয়ারিফুন, আমার পরিচয় লাভ করার জন্য। নাকি অনন্ত মৈত্রী আত্মপরিচয় একটা বই আছে না? জি। আমার পরিচয়টা আমি জানিয়ে ফেলাইছি। আর এরকম জানাওয়ালা ব্যক্তির কাছে গিয়া মাথা মাথা করবা, তাহলে জব তোমারও দিতে পারবো, উনি নিজের জব নিজে দিতে পারবো। কথা বুঝতে পারছো? যে ব্যক্তি নিজের খবর রাখি না, তার কাছে যাওয়ার দরকার নাই তো। আমার কথা বুঝতে পারছো নাকি? যাই, এখন কথাগুলো হলো কি জানো, তোমরা আমার মনে শীর্ষে হয়েছে, বুঝছো? আমি কথা বলি, আমি এদিকে যাইতে পারতেছি না। আমার দর্শন সুফিবাদ। আমার দর্শন কি? আর সুফিবাদে আল্লাহ এবং আল্লাহ রসুল বাস্তব। বাস্তব বুঝো? তোমরা যে এরকম বাস্তব, খাঁচা বাবা বরপীর ওনার রয়েছে বাস্তব, পস্করণী, তারপর হলো খিজির, তারপর হলো আর যে প্রত্যেকদিন ওলিয়া আউলিয়া সাধকগণ যেনারা চলে গেছে পরম পুরুষ, ওনারা হলো বাস্তব। বাস্তব কথা বুঝতে পারছো? যেমন এখানে উপস্থিত এরকম বাস্তব হলো যার সুফিবাদ। এই জন্য সুফিবাদ হলো শ্রেষ্ঠ একটা দর্শন। মনে থাকবো, ওলি আল্লাহ জীবিত কথা বলে, এই কথাটা হলো সুফিবাদের ভাষা। সুফিবাদের ভাষা হলো ওলি আল্লাহগণ জীবিত। মনে থাকবো, দেখবা যে কোন ওলি আল্লাহদের জীবনী পড়বা, যে কোন ওলি আল্লাহদের, এই জামানার না আগের, দেখবা ওনাদের জীবনে অর্থাৎ খিজির আলাইহিস সালাম দর্শন দিছে, ওনাদের জীবনে নবী পাক এসে হাজির হয়েছে, ওনাদের জীবনে হুজুর গাউসুল পাক এসে হাজির হয়েছে, খাজা বাবা এসে হাজির হয়েছে, হাসান বসরি এসে হাজির হয়েছে। দেখবা সুফিবাদে সুফি দার্শনিকদের, সুফি সাধকদের জীবনগুলি যখন তোমরা পড়বা, তখন ওনাদের সাথে আমার জীবনটা মিলবো। নাকি তোমরা একটা কথা শুনছিলে না, হুজুররা যখন ওয়াজ করতো, জালালউদ্দিন রুমি এবং শামস তাবরিজের যে ঘটনাটা, 60 গাড়ি উডের কিতাব এইভাবে নিয়ে যাচ্ছিল না, তখন কি বললো, এইগুলো নিয়ে কোথায় যাও? ওয়াজটা কিন্তু আমরা জানি। ওইগুলি কিসের কিতাব ছিল? মাসালা মাসাইল। নাকি আমাদের কথিত বর্ণিত যে গ্রন্থগুলি এগুলিতে ছিল, এগুলি ফেলে দাও, এমন একটা কথা বলা ছিল নাকি ওয়াজের মাঝে? তারপর ওনাকে কিসের তালিম দিছে? আত্মজ্ঞানের তালিম দিছে। আমরা, তোমরা যারা আছো, তোমরা যারা আছো, গুরু যেটা
সিনা নাম শুনছো না? সিনা যে জ্ঞান ট্রান্সফার হয়, শুনছো না? যেটা লব্ধ জ্ঞান, এলমে রুশদ নাকি? এই জ্ঞানগুলি সত্তাগত জ্ঞান। এই জ্ঞানগুলি গুরুর সিনা থেকে শিষ্যের সিনায় স্থানান্তরিত হয়। এই বিষয়টাকে বলা হয়েছে সুফিবাদ। সুফিবাদী যারা, ওনারা এইসব জাগতিক শিক্ষায় শিক্ষিত না, তারা সত্তাগত জ্ঞানে জ্ঞানী। ওই শিন তিন কফ সময় নাই, মনে থাকবে? দেখবা ওনারা কি করে নিজেকে হারিয়ে একা একা ডুবে রয়েছে, সেটা জঙ্গলেই হোক কোন সমাজের মধ্যেই হোক। তাদের আত্মবিলয় ঘটে গেছে, নিজেকে হারায় ফেলাইছে তারা ওই জ্ঞানের মাঝে। এখন কথা হলো কি জানো, ওই জ্ঞান ওই পথে যেতে গিয়ে কেউ ল্যাংটা হয়ে গেছে, কেউ দেশান্তরী হয়ে গেছে, আমি হয়ে গেছি কি প্রেমময়। কথা বুঝতে পারছো? তোমরা যারা আমার শিষ্য, তোমাদেরকে বলি, কেউ ল্যাংটা হয়ে গেছে, কেউ দেশান্তরী হয়ে গেছে, কেউ এই সংসার জগৎ সংসার ফেলে দূর দেশে চলে গেছে, আর আমি হয়ে গেছি প্রেমময়। তোমরা কোনোদিনই প্রমাণ করতে পারবা না এটা এলমে লাদুলি জ্ঞান না। তোমরা কোনোদিনই প্রমাণ করতে পারবা না এই পৃথিবীর বুকে আমার গ্রন্থগুলি এলমে লাদুনির জ্ঞান না। এই পৃথিবীর বুকে তোমরা কি প্রমাণ করতে পারবা না। আমার আরেকটা বই আসতেছে, শিষ্য আমি। আমি শিষ্য হওয়ার পরে কি পাইছি, তোমরা পৃথিবীর বুকে এইগুলি মিথ্যা প্রমাণ করতে পারবা না যে আমার এই জ্ঞানগুলি গ্রন্থগুলি বানায় বানায় লিখছি। পৃথিবীর বুকে পারবা না। আর এই গ্রন্থগুলি পৃথিবীতে অদ্বিতীয়। এই জ্ঞান দিছে কে? আমি জানি কেন যে এই গ্রন্থগুলি অদ্বিতীয়? এটাই এলমে লাদুনির মাহাত্ম। তোমরা বুঝতে পারছো? এই জ্ঞান কে দিছে আমাকে? আমার কি এই যে আমি চলাফেরা কি, তোমরা কি মনে হয় আমাদের সমাজে খ্রিস্টানদের মতো চলাফেরা আমার? তোমরা দেখছো কখনো কোন খ্রিস্টানদের মতো চলাফেরা আমার? আমি আসলে এইসব বর্তমানে বর্ণিত, বর্তমানে যে সমাজ ব্যবস্থা ধর্ম দর্শন, এটা আসলে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না, একদম স্পষ্ট কথা, আমি বিশ্বাস করি না। যেখানে মানুষের মূল্যায়ন নাই, যেখানে নিজেকে নিয়ে গবেষণা করার কোনো সিস্টেম নাই, যেখানে কতগুলি কি বলে কথিত কল্পিত কতগুলি বিষয় সামনে ধরে দিয়ে দিছে, ছুটতেছে এটার ভিতরে, ছুটতেছে মানুষ মানুষকে হিংসা, মানুষ মানুষকে মারামারি কাটাকাটি অবমূল্যায়ন করতেছে। অথচ একটা মানুষ খেয়াল করে না, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছ থেকে এসেছে নাকি? মানুষগুলি কোন জায়গা থেকে আসছে? অইনাইল হেরা জীবন যাবে কোথায়? তার মানে কি মানুষ কি কম দামি? আচ্ছা, আল্লাহর কাছে যদি যা মানুষ কম দামি, অথচ ওকে মেরে ফেলো, ওকে কেটে ফেলো, এই যে ধর্ম, এই ধর্মটা আমি আসলে বিশ্বাস করি না। মনে রাখবো? হ্যাঁ, তোমরা অনেক সময় বলো না যে কি দিতাম, যারা আমার কাছে মুরিদ হইছ, যে আপনি আমাদের কিছু দেন নাকি? তোমরা আমাকে বলো তো, কি বুঝে আমার কাছে মুরিদ হইছ? কেন আমার কাছে মুরিদ হইছ? আমি তো কোনো ওয়াজও জানি না। কিছু হইলেই এটা দেন, কিছু হইলে আমল দেন। মনে রাখবা, আমল যদি বর্ণিত যে কথাগুলি বলা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যদি আমল পছন্দ হইতো, শয়তান এবং ফেরেশতা আল্লাহ পাকে রেখে দিতেন নাকি? শয়তান আমল করছে না? করছে। ফেরেশতারা আমল করতেছে না? তারপরেও তোমরা এসে কিছু কি বলে, কিছু আমল দেন আমাদেরকে। আমল দিলে কখনো সৃষ্টিকর্তাকে খুঁজে পাবা না। যে আমল দিয়া কোন ফেরেশতা
আল্লাহর রহস্য জানতে পারে নাই। শয়তান তো না ওই, ফেরেশতাও না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছিলেন? আমি যা জানি, তা তার তোমরা মানে জানো কি? না। আল্লাহ বান্দার সাথে প্রেম করবেন। আর এ হইছে আমি যারে খুঁজে হইছি আরকি। এইজন্য আমার বইয়ের মধ্যে কোনো আমল নাই। বাদ ফজর, বাদ মাগরিব এগুলি আছে না? আমলের জন্য ফেরেশতাই যথেষ্ট ছিল নাকি? ফেরেশতা যথেষ্ট ছিল না? আল্লাহ পাক কি বলছেন? নিশ্চয়ই আমি যা জানি, তার মানে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলি পছন্দ না। সে প্রেম করবে। তো এই আমি অদম ঘুরতে কাউকে পেয়ে ফেলছি, তার নাম দিয়ে ফেলছি কি? প্রেম করব। তো সে কোথায় আছে? সে আছে এখানে। সূরা আনফালের ২৪ নম্বর আয়াত দেখবা তোমরা। আল্লাহ বান্দার অন্তরের মধ্যে পর্দা হয়ে রইছে নাকি? যে আমার এখানে লেখাগুলি কি আছে? আমি পরমাত্মা কি বলছি? প্রেম তুমি বলছি। লেখকের বাণীর কথার মাঝে দেখবা বলা আছে, আমি আমার হৃদয়ে যা স্পষ্ট হয়েছে তাই আমি লিখছি। আর আমি স্বয়ং পরমাত্মাকে, পরমাত্মা হলো আমাদের সংস্কৃত ভাষা, বাংলা ভাষা, ফার্সি ভাষা হলো, উর্দু ভাষা খুদা, আরবি ভাষায় আল্লাহ আরকি। মনে রাখবো? এখানে আমি পরমাত্মাকে, লেখকের বাণী যে আমি প্রেম তুমি বলছি, যাকে আমরা আল্লাহ বলে সম্বোধন করি আরকি। কোরআন অনুযায়ী আল্লাহ এখানে বসবাস করে আরকি। আর আমি বলছি এখানে আমি তারে খুঁজা পাইছি আরকি। এখন এখানে যে খুঁজা পাইছি, এ সমাজের যে এত আয়োজন, কিসের জন্য? তার কাছে যাওয়ার জন্য যে নাকি? জি, তার কাছে যাইতে গেলে এত আয়োজন লাগে না। নিষ্কলুষ মনে, ফ্রেশ মনে ডাকলে চলে। আরে যদি এত আয়োজন লাগতো, সে তো আর আমার গারো আমার বুকের ভিতরে না বলে নাকি? আচ্ছা দূরে যদি থাকতো, হ্যাঁ, দূরে থাকলে কি প্রেম করতে পারতো? হ্যাঁ? আর যে দূরে তাহে প্রেমে তারে কাছে নিয়ে আইসা পড়ে নাকি? ধরো খুব দূরে, প্রেম কি বলে? তারে এক্কেবারে কাছে নিয়ে আইসা পড়ে। নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাকি? তো এত কাছে কেন বসছে? আমার সাথে সে কথা বলতো। নাকি? আমি বলতে কিন্তু মানুষের কথা বলতেছি। কথা বুঝতে পারছেন? মানুষের সাথে সে কথা বলবে, মানুষের সাথে সে প্রেম করবে। এইজন্য সে এত কাছে এসে বসছে আরকি। আর আমি তারে পাইয়াই আমি বুঝে ফেলছি সে হলো প্রেমিক, প্রেমময়। এইজন্য তোমাদেরকে আমি কি বলি? এগুলি কইরো না। এত ডাকাডাকির প্রয়োজন নাই তো। যে প্রেম করে সে কখনো বলে না, "তোমারে আমি অতবার ডেকেছি গো, তোমাকে আমি অতবার ডেকেছি, এমনে হেঁটেছি" এগুলি কি? আচ্ছা আমরা যারা স্কুল কলেজে প্রেম করতাম, হ্যাঁ? আমরা কি তা বলতাম? কোন মেয়েকে দেখে যখন আমরা হিসি ঘুরতাম এগুলি বলতাম। বাদ ফজর থেকে মাগরিব পর্যন্ত দাঁড়ায় রইছি। এই করেছি, রাত ২টা বাজে উঠেছি। এগুলি মোনাজাতের মধ্যে বলতাম, সিডির মধ্যে বলতাম এগুলি। এত আবিষ্কার কেন যে তোমরা আমরা উনাকে এত ডাকি? এত আবিষ্কার কেন? তাও কি মাইক লাগায়া? সে তো সবই জানে, সামিউল আলিম সে। সব জানে, সবই বুঝে। সর্বজ্ঞ নাকি? সে তো এখানে বসা। এখান থেকে তাকে খুঁজে বের করতে হবে। এখানে যে সন্ধান যে পাইছে তার সাথে সম্পর্ক করো। আর এটার নাম হয় সুফিবাদ, এটার নাম কি? বায়তুর রাসূল। তোমরা কি আমার কথা কি বুঝতেছ? হ্যাঁ? জি। আর প্রেমিক তোমাকে আমাকে এমন জ্ঞানময় বানাইছে আরকি। আর এখানে তুমি পৌঁছাইবা প্রথম এবং শেষ মুর্শেদ। প্রথম এবং শেষ সিঁড়ি। আমার কথা বুঝতে পারছো? প্রথম এবং শেষ সিঁড়ি। তোমাদেরকে একটা উদাহরণ দেই। এখানে তো মুফতি সাহেব বসা। মসজিদের মিম্বরে যখন দাঁড়ায় তোমরা ওয়াজ করো, ওয়াজ বক্তব্য তো আরবিতে খুতবা। ৩ টা সিঁড়ি থাকে না? দেখবা পিছন দিয়ে ৩ টা সিঁড়ি স্যার লাগানো। নাকি? জি, দাঁড়াতে ৩ টা সিঁড়ি লাগানো না? জি, জি। কাঠ দিয়ে লাগানো। চোখে দেখা যায় কি যে ৩ টা সিঁড়ি। প্রকৃতপক্ষে একটা সিঁড়ি ৩ টা মাপ দিয়ে বানাইছে।
আচ্ছা এটা উঠারে না স্যার নাকি? তোমরা বলতেছো 3টা সিঁড়ি আর আমি বলি কি সিঁড়ি একটা মাপ দিয়ে 3টা বানাইছে। এলাকা পিছনটা 3টা এক সমান লেভেল এবং 3টা সিঁড়ি সেম সেম, যেটা দাঁড়ায় বক্তব্য দেওয়ার। এই জন্য তোমাদেরকে আমি বলবো যে কি সুফিবা মুর্শিদি প্রথম এবং শেষ সিঁড়ি। সিঁড়ি একটা 3টা দৃশ্যমান করছে, গুণগত মান সমান সমান 3টা এক সমান। আমরা বেশি বুঝে দেখা তো 3টা সিঁড়ি। যেটা প্রতিদিন মসজিদে জুম্মাতে হুজুরা যেখানে দাঁড়ায় খুতবা দেয় আর কি। স্যার কি আমার কথা বুঝতে পারছেন? তোমরা আমার কথা বুঝতে পারছো? জি সিঁড়ি একটা একটারে 3টা বানাইছে। তো এটার ভিতরে যখন ডুব দিবা তখন ওইগুলি বের হইব আর কি। মনে থাকবো? জি সাধনা প্রথম এবং শেষ নিজেকে নিজের মাঝে ফিরে যাওয়া। তোমরা এসব লাইনে ঘুরো না? তোমরা গুরু কিনা আমি জানি না, মূলত কি জানো নি? মূলত নিজেকে খুঁজে বের করার জন্য পৃথিবীতে আসা। আমরা খুঁজে বের করি কাকে? আল্লাহকে। আসলে নিজেকে নিজের খুঁজে বের করার জন্যই এই পৃথিবীতে আসা আর কি। আল্লাহর কথা বলা আছে কোরআন, নবীর কথা বলা আছে কোরআন হাদিস। তোমার কথা আমার কথা কোথাও বলা নেই, তার মানে কি আমি তুমি হারায় গেছি। কথা বুঝতে পারছো না? আল্লাহ আমার কথা তোমার কথা কি কোরআনে বলা আছে? কোন ধর্মের গ্রন্থে বলা আছে? তার মানে কি ওনারা ঠিক আছে, আমি হারায় গেছি গা। আমি হারাই গেছি দেখে আমার নাম ঠিকানা নাই, যে হারায় জায়গায় হেঁটে কোনো অস্তিত্ব নাই। যেমন ধর একটা বিমান কত বছর আগে হারায় গেছিল গা, এটা কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, কে পাইছে খুঁজা? কি যখন হারায় যে একেবারে বেনিশ হয়ে যায়, তাতে কোনো অস্তিত্ব নাই। তো মূলত আমরা হারায় গেছি এখানে আইসা, আমাদেরকে খুঁজে নিজেকে নিজে খুঁজে বের করার জন্য সৃষ্টিকর্তার এত আয়োজন। মনে থাকবো? এই কথা হলো সুফিবাদের সার মর্ম। তুমি যতবারই সৃষ্টিকর্তায় খুঁজবা এর আগে নিজেকে খুঁজো। তুমি ছাড়া আমি ছাড়া প্রত্যেকটা মানুষ ছাড়া সৃষ্টিকর্তা নাই। মনে থাকবো? মানুষের বাইরে সৃষ্টিকর্তা নাই। খেয়াল করে দেখবা শুধু মানুষ আস্তে আস্তে কোন মানুষ কেউ কাউরে বানায় নাই। সব সিস্টেম মাফিক শুধু আইসা পড়তেছে। আইসা গ্রন্থের মধ্যে বলতেছে আল্লাহকে বের করো, আল্লাহকে ডাকো, এই করো। কোথাও বলে নাই নিজেকে খুঁজে বের করার জন্য। এটা যে একটা একটা উজ্জ্বল কথা আর কি। সূরা বাকারাতে বলছে পৃথিবীতে তুমি যাইবা হে আদম, আল্লাহ পাক কি বলছেন? আমার পক্ষ থেকে প্রতিনিধি যাইব। নিজেকে নিজে খুঁজে বের করার জন্য একজন প্রতিনিধি থাকবে যে আল্লাহর পক্ষ থেকে আসবে আর কি। মনে থাকবে? হ্যাঁ, এখন কথা হলো কি জানো, এই পথটাকে বিভ্রান্ত করার জন্যই, কথা বুঝতে পারছো, এত আয়োজন। কারবালা কেন হয়েছে? এই যে কি করলা, হাসান হুসান কান্দা কাটি করলা না? পানি পানি করে হুজুরা কত জ্ঞানী দেখলাম, হুজুরা হুদা কানতে কানতে লাইলু। ইমাম হোসেন এখানে পানির জন্য কান্না করছিল। এই যে একটা জিনিস আমরা সামনে তুলে ধরছে, ধরার পর থেকে শুনতেছি পানি পানি পানি। এই যে এক জিনিস দেয়া তুলে দিছে, আসলে কি তাই? ইমাম হোসেনকে প্রশ্ন করা হয়েছিল, আপনি মুজেজা দিয়ে সবাইকে ধ্বংস করে দেন। তখন ইমাম হোসেন বলছিলেন, আমি এখানে কারামত দেখানোর জন্য আসিনি, আমি এসেছি নিজে এবং আমার নানা শিশুদের পরীক্ষা নেওয়ার লাগে। নিজে পরীক্ষা দিতে এবং আমার নানা শিশুদের পরীক্ষা নিতে। আর আমাদেরকে এই দর্শন ফালাই দিয়া পানি পানি। ইমাম হোসেনের পানির অভাব ছিল। ইমাম হোসেনকে আমরা চিনি।
এগুলি হচ্ছে কি জানো? ধর্মীয় ফিতনা। এগুলিকে পুঁজি করে আরেকটা দল চলতেছে আর কি। নবী পাকের একখান হাদিস আছে, ইমাম হুসাইনের সূর্য কখনো অস্ত যায় না। এই কথা তোমরা শুনছো? জি হ্যাঁ, জি ইমাম হুসাইনের সূর্য কখনো এই বাসা জানো? তো আর এই জন্য তো ফানি ফানি করবা। এক জিনিস দিয়ে দিচ্ছে আমাদেরকে, হাই হুসেন হাই হুসেন লাইলুট। তাহলে উনি কেন বললো? আর আরেকটা হলো, আরেকটা গজলের মধ্যে গায় না? গজলের মধ্যে জয়নাল আবেদিন অসুস্থ ছিল। উনি কি অসুস্থ ছিল? যখন স্যার তো কিছুক্ষণ আগে বললেন এলমে লাদুনি, জয়নাল আবেদিন যখন মাঠে যাওয়ার আগে ইমাম হোসেন কি বলছেন? এখন আমার পাল, আমাকে যেতে হবে। আমি আমার নানাজির কাছ থেকে বা আমার পিতার কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান, আমি এটা জয়নাল আবেদিন তোমার এখানে আমি ট্রান্সফার করলাম, স্থানান্তর করলাম। এটা যখন একজন আরেকজনের কাছ থেকে স্থানান্তরিত হয়, তার সারা শরীর এভাবে এভাবে কাঁপে। মনে থাকবে? যা রূপক ভাষায় বলছে, ওই দিন জয়নাল আবেদিন কি ছিল? অসুস্থ। অসুস্থ ব্যক্তির জন্য যুদ্ধে যাওয়া নিষেধ। যেখানে 70-72 জন আমার বংশ, আমার মা বা ভাই বোনকে শহীদ করে ফেলছে, আমি বলছি জ্বরের জন্য বসে থাকবো? পাগল নাকি? স্যারের জ্বর আছে, সাধারণ একটা অনুষ্ঠান, মায়ের টানে স্যারে বসে রয়েছে। সাধারণ একটা অনুষ্ঠান, স্যারে বলতেছে প্রেমের টানে বসে রয়েছে। এখানে যদি 70 জন স্যারের রক্ত বংশকে ধ্বংস করে ফেলতো, স্যারের কি বসে থাকতো যে আমার জ্বর আমি যেতাম না? এটা লজিক? কমন কথাগুলি, এখান থেকে কমন কথাগুলিকে পর্দার আড়াল থেকে, ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সামনে এগুলোকে শো করে না, শুধু একটা জিনিস শো করে, যেটা হলো সমাজের মানুষকে যে পুঁজি করে চলতে পারবে। এই করো সেই করো, হাই হোসেন 10 দিন খাও না, 12 দিন খাও না, এই করো না সেই করো না। কেন? ধর্ম কি? কানতে কানতে প্রত্যেকটা হুজুর যখন ওয়াজ স্টুড, এই যে জন্মের পর থেকে শুনতেছি, পুরুষ মানুষ বলে কান্দে, মাথায় কাজ করে না। পুরুষ মানুষরা কান্দে নাকি ওয়াজের মেঝে? কানলে আল্লাহ লাগিয়ে কানতে হইব। স্যার আমি যদি এখানে হাউ মাউ করে কান্দি, কিসে জানেন? লোক দেখানো। সামনে ক্যামেরা, হাজার হাজার মানুষ সামনে কান্দা মানে বুঝেন, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি আমি কত প্রেমিক। বন্ডামি। কান্দা কার জন্য? হ্যাঁ, তোমরা সামনে বন্ডামি, তোমরা আমার সামনে দাওয়াত দিতা, তোমরা আমার ভক্ত হইতা। এটা বন্ডামি। মোহব্বত তো মারো দেখাবে বিষয় না আর কি। আর যদি দেখতে মন চায়, হুসাইনের মতো দেখাই, 14 ফিরি মরে যাবে গা নাকি? তো বিষয়গুলো হলো, আমি এই বিষয়গুলো এইভাবে দেখি না, আমি একটু স্ট্রংলি ভাবে দেখি আর কি। জয়নাল আবেদিনের কাছে যখন এলমে লাদেন স্থানান্তরিত করার পরে তার চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেছে, তখন উনি বলছিল, পিতা আমার সবাই তো আজকে শহীদ হয়ে যাচ্ছে, আমি যাব না কেন? পরে ইমাম হুসাইন আসসালাম বলছেন, তুমি যদি চলে যাও, আমার নানার বংশের এই যে জ্ঞানের ধারা চিরতরে বিনষ্ট হয়ে যাবে। তোমাকে জীবে থাকতে হবে, তোমার কাছ থেকে ইমাম জাফর সাদেক, কি বলে, ইমাম জাফর সাদেক, তারপর হলো বাইজিদ বুস্তামি, তারপর হলো জুনায়েদ বাগদাদি, ওনাদের মতো মর্দে মুমিন পৃথিবীতে জন্ম নিবে, তোমাকে বেঁচে থাকতে হবে। এই জ্ঞান তুমি তাদেরকে কিয়ামত পর্যন্ত, তার নাম না কি যে শেষ জামানে আসবো যে ইমাম মাহাদি পর্যন্ত পৌঁছাইবা, এই জ্ঞান স্থানান্তরিত করতে করতে। এখন এই জ্ঞানকে দামাচাপা দেওয়ার জন্য শিন, কোরআন শিক্ষা একাডেমি, কোরআন শিক্ষার বিষয়। কোরআন কি শিক্ষার বিষয়? কোরআন হচ্ছে উপলব্ধির বিষয়। এখন কোরআন শিক্ষা হয়ে গেছে গা। আর মা বোনেরা গো জান্নাত জান্নাত হুজুর আর রেস্টি করা। কোরআন শিক্ষা একাডেমি কেন? এগুলি কোথায়? শোনো,
ওই সময়কালে ইসলাম ধর্মের কোনো নেতা ছিল না, ইচ্ছা মতে মনে করে লিখছে আর কি, ইচ্ছা মতে লিখছে। যে কোনো একজন বলছিল আমি ধর্মের এমন ব্যাস লাগাইছি, একজন শিশু সে কি হবে, যুবক হবে, যুবক বৃদ্ধ হবে, তবু সে সত্যের সন্ধান পাবে না। আমি ধর্মের মধ্যে এমন কিছু ঢুকাই দিছি। তোমরা বুঝতে পারছো কথা বলি? জি সিম্পল একটা কথা বলি স্যার, দেখবেন তোমাদের কৃষক তো নামাজ পড়ে না, কথা বলে এরকম বলে না। আমার নবী পাক নামাজ পড়তে পড়তে জন্য পা মুবারক ফুলে ফুলে গেছে, রক্ত মুবারক বের হয়েছে, বেশি রকমের না। সূরা হিজরের 99 নম্বর আয়াতটা দেখো তো কি বলছে। সূরা হিজরের 99 নম্বর আয়াতে কি বলছে, ততক্ষণ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকুন যতক্ষণ না ভিতর থেকে আওয়াজ আসে। যতক্ষণ পর্যন্ত, কথা বুঝতে পারছেন নি, ততক্ষণ পর্যন্ত আপনার পালনকর্তার ইবাদত করুন যতক্ষণ না আওয়াজ আসে। তা নবী পাকের আওয়াজ আসতেন না নাকি? এখন হুজুরা কি করছে জানেন? তোমরা জানো কি করছে? অত বুঝুন লাগতো না, নূরে তাজ পাইবা হুতো মুখস্থ করে লাও, যেন কখনো কোরআন যেন তোমরা নিয়ে রিসার্চ না করো। তা এইগুলি কি নবী পাকে কে কি বলছে পবিত্র কোরআনে? আপনি ইবাদত করুন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আওয়াজ আসে। তা নবী পাকের কি আওয়াজ আসতেন না নাকি? নাকি তো যে আওয়াজে আসতেন তার মানে কি তোমরা ততক্ষণ পর্যন্ত খাইবে যতক্ষণ না পেট ভরে, নাকি যতক্ষণ না তোমরা পেট ভরে ততক্ষণ পর্যন্ত খাইবা। আচ্ছা পেট ভরে গেলে গা, খায় না, হ্যাঁ খায়ও না, পেট ভরে গেলে খায়ও না, যদি আওয়াজ আসে, ইবাদত করো না। সহজ কথা বুঝানো নাকি? জি ইবাদত করেন যতক্ষণ না আওয়াজ আসে। এখন আওয়াজ আইসা পড়লে বন্ধ। এটা কার কথা? যে রক্ত মোবারক না ফাও না ফাইটেন না বেরোই তো, দুইজনে কান্দে ভয় করে না যাইতো। কোরআনের কথা সবসময় মনে রাখবা। আবার সূরা ফাতিহাতে কি বলছে? তুমি আমাকে পথ দেখাও তোমার বন্ধুদের। তো নবী পাক পথ পাইছেন না নাকি? নবী পাক পথ পাইছেন না, যে পাঁচবার পিতে কইতো নাকি? জায়গা এগুলি বলতে গেলে তোমরা সেন্টিমিটার হয়ে যাবে গা। কথা বুঝতে পারছো? বুঝো না বুঝো বলবা যে এত হুজুরাই কথা বলা আপনি কইতে আইলেন। কথাগুলি এই কথাগুলি পবিত্র কোরআনে বলা আছে। আনাম 16 নম্বর আয়াতে কি বলছে দেখবা, অধিকাংশ মানুষের কথা আপনি শুনলে আপনি পথভ্রষ্ট হইবেন। অধিকাংশ মানুষের কথা যদি আপনি শুনেন, আনাম 16 নম্বর আয়াত দেখবা এগুলি জায়গা। কথা হলো কি জানো, কারাপালা যখন চলে গেছে ইচ্ছা মতে লেগছে আর কি, ইচ্ছা মতে। কারণ কেন জানো? গার্ডিয়ান নাই। আর এই যে জয়নাল আবেদিন পাহাড়ের গুহার মধ্যে বইসা দিছে, রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া ওনার পক্ষে সম্ভব ছিল না। তখন তার কাছ থেকে এই হুসাইনি এলেন এখানে সেখানে যারা যেটা দিছে, কেউ জঙ্গলে পড়ে রয়েছে, কেউ এখানে পড়ে রয়েছে, কেউ ওইখানে পড়ে রয়েছে আর কি। আর এখানে ইচ্ছা মতে প্রতিষ্ঠান করে কোরআন একাডেমি, সহি হাদিস শিক্ষা, নামাজ শিক্ষা ইত্যাদি 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 ইত্যাদি। আর আমরা বাংলাদেশে কি জানি বন্ডামি করে সিরিকির দল, ল্যাংড়া বলে সিঁড়ি বাংলাদেশে এটা। শোনো, রসগোল্লার ফোঁটা যখন খাইবা তখন মিষ্টি মিষ্টি বলবা, বলতা না? তো ওই জ্ঞান যেটা যার মধ্যে পড়ে এর আর ইতেই কইবো আর কি। যে যেটা না খাইছে এইটা বুঝতে পারবো না। কথা বুঝতে পারছো? এটা পাওয়ার জন্য 100% সুফিবাদের মত পথে তোমাকে চলতে হবে।
আর তোমরা তার কাছে যাবা যার পরিচয় আছে, যার ভিতর থেকে আওয়াজ আসে, তার কাছে যাইবা। তখন দেখবা কি সব এখানে আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, নিজেকে নিয়ে রিসার্চ করো, নিজেকে নিয়ে ভাবো। ধর্মের সার বস্তু সেটাই। আল্লাহকে জানা। আল্লাহকে কেমনে জানবা? যদি নিজেকে নিয়ে না ভাবো। নিজেকে নিয়ে যে না ভাবা, তাহলে কিভাবে তুমি আল্লাহকে জানবা? নিজেকে ভাবা, নিজের দিকে দাবিতে, নিজেকে নিয়ে রিসার্চ করো, নিজেকে নিয়ে গবেষণা করো, নিজের দিকে আসো। যেমন এখন কথা আছে না, মান আরাফা নাফসু। আমরা সবাই জানি এই কথা বলি, কিন্তু কয়জন ঘুরে ঘুরে সে আমলের দিকে যাইতেছে? আমল কেন হবে? সর্বত্র আমল তো এটাই, পীর মুর্শিদে হিসেবে হিসেবে বলবা, এর চেয়ে আমল হইতে পারে না। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ কি বলছে? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুর্শিদকে খোদা হতে পৃথক জানো, জেনে রাখো তুমি মুরিদ হওনি, তুমি মুরিদ হওনি, তুমি মুরিদ হওনি। নাকি মিথ্যা কথা ছিল? লামালের শব্দটা দেখছো? আলাদা করতে পারবা নি? আল্লাহ এবং বান্দা এক হয়ে বসে রয়েছে, এর নাম হলো লামালি। যখন ভিতরে তালাশ করবা, দেখবা কি জানো নি, আমার মতো ইতে শুরু করবা আর কি। মন থাকবো নাকি মন থাকবো না? তারে খুঁজে না বলে পাওয়া যায়? হৃদয় থেকে খুঁজো, হৃদয় থেকে খুঁজো, একাগ্র চিত্তে খুঁজো। 100%। সে তো বসছে এখানে ডাকে সাড়া দেওয়ার জন্য, কিন্তু এখানে আমরা যেতে পারতেছি না। নানান বাহানা, নানান বাহানার জন্য এখানে আমরা নক করতে পারতেছি না। হাজার বাহানা আমাদের মস্তিষ্কের মাঝে, জন্মের পর থেকে অভাব অনটন, একটু বড় হইলে বিয়ে শাদী, এই সেই, এই যে এত বড় গ্রন্থ, এইগুলি ত্যাগ করে চিন্তা ভাব করে এখানে আমরা আসতে পারতাছি না তো। নাকি এখানে ডাক দো, এত কাছে সে বসে রয়েছে, সে কেন ডাকে সাড়া দেয় না? তার একটা মাত্র কারণ, আমরা তাকে ডাকতে পারি না, তাকে কখনোই খুঁজি নাই। যতটুকু আমরা খুঁজি কেবলই স্বার্থের জন্য খুঁজি আর কি। আর স্বার্থ দিয়ে এখানে যাওয়া যায় না। আমার নবী পাকের জীবনী, একটা জীবনী তোমাদেরকে আমি বলি, তোমরা কি খারাপ লাগতেছে? একটু বলি না? মেরাজের একটা ঘটনা তোমরা, নবী পাক যখন একজন ফিরিস্তা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, নাকি, এটা হলো আমার দৃষ্টিভঙ্গি থেকে এটা হলো একটা রূপক ঘটনা আর কি। কথা বুঝতে পারছো? ঘটনা ঘটাইছে এইটার ভিতরে আর কি। আচ্ছা, আমি সৌরভ জাইনা ফেলাইছি আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বসা। নবী পাক জানতেন না? যার উপরে কোরআন নাজিল, উনি কি জানতেন না? তাহলে উনি কেন বলবে যে আমি সপ্তম আকাশে গেছি? কমন কথাগুলি কোরআনে আয়াত তোমরা পড়বা, পড়ার পরে রিসার্চ করবা। মন থাকবো? কোরআনে আয়াত পরে পরে রিসার্চ করবা, চিন্তা ভাবনা করবা, নবী পাকের জীবনীর সাথে মিলাইবা। আমার কথা বুঝতে পারছো? যে জিব্রাইল হলো এক ফেরেশতা, জিব্রাইলের একটা অর্থ হলো পবিত্র আত্মা। কথা বুঝতে পারছো নি? প্রথম আসমানে যখন যায়, খেয়াল করে দেখবা ইতিহাস কি বলে। ইতিহাস বলে যে প্রথম আসমান যখন নবী পাক যায়, তখন আসমানের ভিতর থেকে শব্দ আসছে, তোমরা কে? নাকি আমরা যেমন গজলে বলি যে কি বলে, কিভাবে বলে গজলটা, জিব্রাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দ্বার, এরকম বলে না? এসেছে নবীদের সর্দার, করিতে মাওলার দিবার, আমরা এগুলি পড়ি না? পড়ি। এই যে বিষয়টা, তার মানে কি হলো, ভিতর থেকে কি শব্দ আসছে? তোমার সাথে কে আসছে? তোমার সাথে কেউ আসছে কি? জিব্রাইল কি বলছে? হ্যাঁ আসছে। নবী পাক ওনার সাথে কে আসছে? জিব্রাইল। তার মানে কি জানো, একা একা কশিন কালে এই জ্ঞানের স্তরে প্রবেশ করা যাবে না। কশিন কাল নবী পাক যখন প্রথম আসমানে দাঁড়ায়, আরে উনি তো সর্বশ্রেষ্ঠ নবী, উনাকে গেটের মাঝে কে দাঁড় করাবে? কি বলেন? এত সাহসকার এই জমিনে, এটাকে এক পর্যায়ে বেয়াদবি তো সেটা। উনি কেন এসে এখানে দাঁড়াবে?
তাও কি ভিতর থেকে জিজ্ঞাসা করবে আপনার সাথে কে আসছে? কেউ আসছে আপনার সাথে? আসছে একজন। তার মানে কি নবী পাকের মতো যদি এত পবিত্রবান হয়ে থাকে তারপরে একজন মুর্শিদ লাগবে, সাথে একজন লাগবে, তারপর এখানে প্রবেশ করতে পারবা নাকি? এই বাদ দিয়ে আমল, আমল ফেরেশতা আর হচ্ছে শয়তানের কম ছিল সাথে নিয়ে নিয়ে। এই যে এখন যে স্যাররা বিভিন্ন বাড়িতে যাবেন যে মেয়ে গাতলা না, একটা লাইট ধরে ধরে যাইবো আর কি নাকি? আর এটার ভিতরে তুমি প্রবেশ করবা একা একা, এটার ভিতরে প্রবেশ করবে একা একা, কিভাবে সম্ভব? তোমার তো ভালোই লাগবে না এটার ভিতর কি আছে না আছে। কথা বুঝতে পারছো নি? এই জন্য প্রথম আসমান যখন যাই জিজ্ঞাসা করছি ইতিহাস পড়বা, আপনার সাথে কেউ আছে? আছে। আপনাকে কি অনুমোদন দিছে? হ্যাঁ দিছে। এরকম বলা না? এরকম বলা। যে জ্ঞানের স্তরে যখন তুমি প্রবেশ করবা 100% সাথে একজন লাগবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন চিনেন। আরেকটা কথা বলি, যেহেতু এখানে কথা বলছি, খেয়াল করে দেখবা ষষ্ঠ আসমানে স্যারকে খেয়াল করবেন, তোমরা সবাই খেয়াল করো। এই যে একটা বড় গাছের কথা বলা আছে না, সিদরাতুল মুনতাহা, ষষ্ঠ আসমান পর্যন্ত দুইজন একসাথে ছিল নাকি? জি ষষ্ঠ আসমান পর্যন্ত দুইজন একসাথে ছিল। যখন বড় গাছের কাছে দাঁড়াইছে নবী পাক কি বলেন, জিবরাইল তুমি আমার সাথে চলো। তখন জিবরাইল কি বলছো, যদি আমি এখান থেকে এক চুল পরিমাণ নড়ি আমার সমগ্র যা কি ডানা ডোনা যা আছে ভস্ম হয়ে যাবে। কেন? এখানে কেবল আপনার জন্য নাকি? তখন নবী পাক এখানে প্রবেশ করলেন। আমরা কাছে ভালো লাগছে না? ভালো লাগছে। এটা কি এই কাজটা কেন করা হয়েছে? আজও কি রিসার্চ করছি কখনো? সুবহানাল্লাহ দিয়া, ইনশাআল্লাহ দিয়া, তাকবীর দিয়া মাঠ গরম করে ফেলাইছি। এখান থেকে আমি কি শিক্ষা নিলাম? আমার জীবনে এটার প্রয়োজনীয়তাটা কি? সিদরাতুল মুনতাহা যখন দাঁড়ালেন তখন কি বললো জিবরাইল, কি বলেছে, আমি আর এখান থেকে এক চুল লড়তে পারবো না। অনন্ত মূর্তি আত্মপরিচয় বইয়ের লাস্ট কথাটা পড়ছো, একের ঘরে আমি। জি হ্যাঁ, জি আমার বইটা তোমরা পড়ছো, আত্মপরিচয় বইটা? এখন একের ঘরে কি দুইজন যাবে? না একদম তাহলে জিবরাইল কিভাবে ওদিন যাবে? সাধনা করবে একা একা। সাধনা কিসের বলছে? সাধনা কিসের বলছে? আপনার সহজ কথা বলি তোমাদের, সাধনা, সাত যোগ না। জীবনের সকল স্বাদকে না করতে হবে। তার নাম কি? এখন না করতে গিয়ে কেউ ল্যাংড়া হয়ে গেছে, কেউ দেশান্তরী হয়ে গেছে নাকি? কেউ পাগল হয়ে গেছে, কেউ সংসার ছাড়া হয়েছে নাকি? আর কেউ আমার মতো মনে করেন এখানে এসে দাঁড়াইছে। সাধনার পূর্ব শর্ত না লোকনাথ ব্রহ্মচারীর মতো আমাকে ডানা ডোনা বার করে লাগতে হবে। এগুলি সাধনার পূর্ব শর্ত না। মনে থাকবো? এখন তোমাকে আমাকে বলছে, বুঝছো, ওই রকম একজন ব্যক্তির কাছে যাইতে আর কি। আর আমার এখানে তোমরা যারা আসো, আমি প্রেমের সন্ধান পাইছি আর কি। আর আমি এই জায়গাতে দাঁড়াইছি, এখানে আসছি কেবলই প্রেম আমাকে এই জায়গায় নিয়ে আসছে। দেখো না, আমি কোথাও যাই না। তোমরা দেখবা না 10-20 বছরের ভিতরে কোন উপাসনালয় আমাকে দেখছো? 20 বছর ভিতর তোমরা আমাকে দেখো নাই। এটা আমি অহংকার টাকা পরিজনে বলতেছি না। এখানে একটা দর্শন আছে। তোমাকে বললামই যে আমাকে কেউ কোনো শিখায় নাই। কেউ বলতে পারবে না যে সৌরভকে আমরা এটা শিখাইছি আধ্যাত্মিকতা। এর একটা সেন্টেন্সও পৃথিবীর কারো কাছ থেকে আমি আনি নাই। আমি সবসময় চাইতাম মানব মুক্তি, একটা ব্যতিক্রম রাস্তা, সময় লাগবে কম, ফল পাইতে বেশি।
তোমরা আমার জীবনে তখন কেউই ছিল না, আজকে হাজার হাজার মানুষ হয়েছে না, তোমরা কেউই ছিল না। আমি কলেজে পড়ি তখন, তোমরা কেউ ছিল না। আমি কলেজে পড়ি একা একা মনে মনে ভাবতাম, আগে সাধকরা 150-200 বছর বাঁচছে, আমি বাঁচুম আর কত বছর। শর্টকাট শর্টকাট রাস্তা হইতে হইব, যে রাস্তায় শর্টকাট হইতে হইব এবং কি রেজাল্ট খুব বেশি হইতে হইব। প্রচুর পরিমাণ নিজের প্রতি নিজেকে অনেক বেশি হিট করছি আর কি। হিট করার পরেই আজকে এই জায়গায় চলে আসি। তোমাদেরকে আমি এটা বলতে পারি, কেউ আমাকে শিখায় নাই, এক সত্য আমার জীবনে আসছে আর কি। আর তখনই মাথা এলোমেলো হয়ে গেছে আর কি। আরে স্যার জানেন কত মানুষ আমাকে কত কথা বলে, এই যে একটা বই যখন বের করি দৌড়ি, স্পর্শ করি, হৃদয়ে শান্তি লাগে। শুধু শুধু অপবাদের বোঝা কাঁধে নিছি, শুধু শুধু। কেউ বলতে পারবে না কারোর কাছ থেকে আমার কোনো লেনদেন আছে। তোমরা যারা আমার কাছে আসছো, আমি কোনদিন তোমাদেরকে বলছি আমার কাছে মুরিদ হোক? হ্যাঁ, কোনদিন কোনদিন এই অনুষ্ঠানের সাদা টাদা লেগে পাঠাইছি? এটা অনুষ্ঠান না করলে কি হইব? এই যে বই যে নিতেছ, কোনদিন তোমার কাছে আমি টাকা খুঁজি? কেন দিন চলতেছে না আমার? হ্যাঁ স্যার, 10,000 পৃষ্ঠা আমি লিখছি, 10,000 পৃষ্ঠা বই লিখছি। এখন স্যার নিজের যে বিষয়টা, এটাকে এমন করতে পারছি আর কি, ভালো চলতে পারি, মস্তিষ্কে এত কিছু কাজ করে না। এখন কার কাছে আমি কথা বলে বলবো, কে শুনবে আমার কথা? আমি কোনো মানুষই দেখি না। যত পারে সবসময় মনে রাখবা, কেউ একজন এক প্রেম আমার জীবন আসাতে শুধু শুধু তোমাদের অপবাদ গুলি নীরবে নীরবে কাঁদে নিছে। তোমরা ভালো করে জানো তোমার সাথে আমার কোনো মনোমালিন্য নাই, কোনো লেনদেন নাই। তোমরা ভালো করে জানো, শুধু 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 শুধু। আর সবসময় মনে রাখবা, প্রেম আমাকে বলছে আমি বড় হব, আমি বড় হচ্ছি। তোমরা সাথে থাকো আর না থাকো। 10,000 পৃষ্ঠা যে ব্যক্তিরা লিখছে, হ্যাঁ জড়িয়ে যাওয়ার জন্য লেখা নাই। তোমরা শত ধর্ম বুঝ, আমি বুঝি না। এগুলি কে দিছে আমাকে জ্ঞান? আমি আজকে এত বড় কথা বলি, কে বলছে, কে দিছে? এই যে সত্য কে বলো তো দেখি। কোন কোন কি জানতে চাইছে সত্য কি? আমি যে বললাম সত্য আসছে, সত্য জীবনে আসছে, কে সত্য? কে দিল আমাকে এত জ্ঞান? মানুষ একটা কলম নিয়ে জনম বছর পর বছর বসে জায়গা স্যার, হ্যাঁ কোনো তার কোনো একটা অক্ষর আসে না, আর আমি কলমে ধরে রাখতে পারি না, ইচ্ছা মতে স্যার লেখা আসে। এত জ্ঞান, এত স্পিড, এত প্রেরণা কে দেয় আমাকে? কে আমাকে এই জায়গায় নিয়ে আসছে? যে হৃদয় থেকে অনুভব করার চেষ্টা করো। ধর্ম একেবারে সহজ, যেহেতু এখানে বসা একেবারে সহজ। আর প্রেম করি বলেই তোমাদের নানান কথা হাসা হাসা মানা নেই। তোমরা ভালো করে জানো অপবাদ গুলি আমি এমনিতে নিয়ে নেই। বড় জোর তোমরা তোমরা আমি এটা বলি অনুষ্ঠানের শরীর থাকতো, এর চেয়ে বেশি তো আর বলি না, নাকি এটাতে বলি তোমরা যেমন আমার জ্ঞান নেওয়ার অধিকার আছে, অনুষ্ঠানটা তোমাদের, কিন্তু মানুষের কাছে হাত পাইতো না। এই কথা বলি না? কোনোদিন মানুষের কাছে হাত পাতো, কারণ মাথা নত করছে আমার কাছে। টাকার জন্য করে মানুষের কাছে মাথা নত করো, এই কথা বলি না? নাকি সবসময় মনে লাগবা, মানুষের কাছে হাত পাতার চেয়ে ভালো আমার অনুষ্ঠান না করা। নিজে কামাই করবা, আর কোথায় কি করবা আমার বলবা, যে আমি এটা করতে চাই, আমি পয়সা হলে হতে চাই, আমাকে বলবা। কোনদিন মানুষের দ্বারা যাবে না, 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন, অসম্ভব। এসব অনুষ্ঠান সৌরভ করবে না, এসব অনুষ্ঠান সৌরভ করবে না। হ্যান্ডবিল নেয়া নেয়া দরজা দ্বারা দ্বারা গিয়ে যাবেন, 10 টাকা 20 টাকা দেন, এইসব অনুষ্ঠান সৌরভ করবে না। আর এগুলো আমি করিও না। আমার স্বপ্ন একটা লঙ্গরখানা বানানো,
মানুষের কাছে টাকা নিয়ে লবণ খানা, হ্যাঁ এটা বেরা আমার লবণ খানা চলবো, আমার স্বপ্ন আর কি, স্বপ্নটা বললাম আর কি। জায়গা আমি আমি চাইতাম স্যার আমি এই রাস্তায় পা বাড়াবো আমার মাথা যেন কখনো ছোট না হয়। তোমরা কি মনে করো আমি এমনিতে এই রাস্তায় এসে পড়ছি? আমার মাথা যেন জমিনে কোনোদিন ছোট না হয়, আমি আসবো এই রাস্তায় একটা শর্ত আছে। দেখো না কত অপবাদ আমার জীবনে আছে, আমাকে ডুবাইতে পারছে? আমি কোনোদিনও ডুববো না, কোনো দিনে ডুববো না আমি। তোমরা সাথে থাকো আর না থাকো। স্যার আমার শিশুদেরকে বলতেছি আপনারা এগুলো জ্ঞান মেনে নেন না, কারণ ওদেরকে স্যার আমার বলার অধিকার আছে। কারণ ওদেরকে মেন্টালি স্যার এতগুলি সবার একসাথে আমি পাই না। কারণ আমি তো স্যার ওদের বাসায় আমি যাই না, কারো বাড়িতে আমি যাই না। আমার কথা বুঝতে পারছো? ধর্ম একেবারে সহজ। আর এই বইগুলি লেখার জন্য আমি জানি আমি কি লিখছি। এই বইগুলি আমি জানি আমি কি লিখছি। তোমরা মনে করো না যে তোমাদেরকে আমি তাবিজ দেই না, তোমাদেরকে আমি পানি ফর কেন কেন তাবিজ দিব? তোমরা কখনো জ্যৈষ্ঠী মধু খাইছো? জ্যৈষ্ঠী মধু? আরে ডাল সাবান দিলে তো মিষ্টি হয় নাকি? কেরে আমাকে স্মরণ করতারো না নাকি? জ্যৈষ্ঠী মধু তো একটা ডাল মোহ দিলে চলে নাকি? তোমরা তোমরা জ্যৈষ্ঠী মধু চিনো? এটা মোহ দিলে একটা মিষ্টি হয় এটা ভিতরে, কেরে আমাকে আঁকড়া ধরতে পারো না? আমাকে ভালো কইরা আমাকে আঁকড়া দেওয়া ভালো করে এত আমলটা করবা কি? একটা সহজ একটা বিষয় মধ্যে চলে আসে, এত আমল দিয়ে তুমি করবা কি? আমল ফেরেশতা করছে, শয়তান করছে, কই তাদের মধ্যে তো আল্লাহ নাই তো। আল্লাহ তো প্রেমের মাঝে, প্রেম কোথায় আছে? এখানে মানুষের মাঝে। সহজ একটা বিষয়, এটাকে এত ঘোলাটে করছে, এত ঘোলাটে করছে, এত ঘোলাটে কেন? এত ঘোলাটের প্রয়োজনটা কি? কারবালা, মহরম, ইচ্ছা মতে মোটা মোটা গ্রন্থ লিখছে। পবিত্র কোরআনের পরে বলে দ্বিতীয় বিশুদ্ধ গ্রন্থ ইটা, দ্বিতীয় গ্রন্থ ওইটা। আরে পবিত্র কোরআনের পরে আর কে বিশুদ্ধ থাকে? পবিত্র কোরআন হইতো মানব জীবনে পরিপূর্ণ গ্রন্থ নাকি? এরপরে দ্বিতীয় বিশুদ্ধ গ্রন্থ ওইটা, দ্বিতীয় বিশুদ্ধ গ্রন্থ ওইটা। আরে দ্বিতীয় আসবো কিভাবে? আল্লাহ পাক পবিত্র কোরআন পরিপূর্ণ করে দেওয়ার পরে কি আর দ্বিতীয় থাকে? সহজ একটা বিষয়কে মস্তিষ্কটা খায় ফেলাইছে, মস্তিষ্কটা খায় ফেলাইছে। পবিত্র কোরআনে পরে আর কোনো দ্বিতীয় কিছু থাকে? একমাত্র পরিপূর্ণ জীবন দর্শন বিধান, আজ আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম নাকি? এরপরে কি দ্বিতীয় বিশুদ্ধতম গ্রন্থ মুফতি সাহেবের থাকে? দ্বিতীয় বৃহত্তম গ্রন্থ কি এটা থাকে? এগুলি কি? আরে দ্বিতীয় বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলে দিলে হইলে দ্বিতীয় কিন্তু আরো কিছু আছে নাকি? সহজ একটা বিষয়কে যেখানে রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিপূর্ণ করে দিয়েছে আমি আপনার দিনকে, তারপরেও দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা কইতেইছে। কোন জায়গা থেকে এগুলি আসছে? সহজ কথাগুলিকে এত জটিল বানায় ফেলাইছে, এত জটিল বানায় ফেলাইছে কেন? আর একটা কথা বলে মানুষ মারা গেলে ভাই আমল কবরে যাবে। আরে আমল কবরে যাবে কিভাবে? আমল কবরে চলতে ফেরেস্তা শয়তান আল্লাহ পছন্দ আছে। বেশি বেশি আমল করেন, আমল করলে মানুষ মানুষ হয় না, অহংকারী হয়। আমল করলে মানুষ অহংকারী হয়। আমি যে মানুষ, আমার ভিতরে কি আছে ইটা খোঁজ খবর নিব, এটার ভিতরে কি আছে। বনা মান রাব্বুকা, ইটা কি আমল? তোমার রবকে, ইটা কি আমল নি? রবকে এটা খুঁজে বাজ করতে হবে, রবকে এটা লেয়া ভরা দিছে। সে কি বলবা? রব আল্লাহ। শয়তানে জানতো না রব আল্লাহ যে, তারা বাইর করছিল কেন? সহজ কথা আর কত সুন্দর ওয়াজ বের করে ফেলছে। প্রশ্ন উত্তর আল্লাহ আগে আউট করে দিছে। আরে আল্লাহ আউট করে দিছে এটা কি চিন্তা করা দরকার? কবর গেলে আল্লাহ ধরবো? তোমার রব কে? আল্লাহ।
ফেরেশতার আল্লাহ তো আমি জানি, জানি না কি লাগে তোমরা দিয়ে গেছি। তোমার আল্লাহকে। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জাহানে তোমার আল্লাহকে জিজ্ঞেস মান রাব্বুকা তোমার রব কে? তোমার রব কে? আল্লাহ তাআলা সবার রব। তোমার আম্মা আর সারা দেশের আম্মা এক নি? হ্যাঁ? জাতির আম্মা আর তোমার আম্মা? এই তোমার আম্মার নাম কি? জাতির আম্মার নাম উত্তর দিবা। খেজবো। আল্লাহ মানে কি? আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির রব। তোমার রব কে? তোমার। নির্দিষ্ট করে। তোমার আম্মার নাম কি? কি কইবা জানোনি? এই গ্রামের যে আম্মা হিলার নাম কইবা। যে আমার আম্মা তো ইলা, ওরে খেজবো। আর এটা সবার আম্মা। যাইগা, চিন্তা করবা অত সহজ মনে করো না। চিন্তা করোই জ্ঞান। বৃষ্টি কি শুরু হয়ে গেছে গা আবার? না। চাইছিলাম ভালো আছে না? জি। আচ্ছা এখন কথা হলো তোমাদেরকে মনে কথা বলে বলছি। কথা বুঝতে পারছো? তোমরা মনে কষ্ট হইতেছে, আকাশটাও খারাপ। তো আসলে বিষয়গুলি প্রসঙ্গটা অন্যভাবে চলে গেছে। তোমাদের সবাইকে আমি একসাথে পাইও না। আর আমি এত সময় আমার নাই তোমরা নিজেরাও জানো। দীর্ঘদিন পর আমরা একটা বইগুলো আমি আসলে বইগুলো বের করি কেবলই যারা সুফি জ্ঞানী, যারা সুফিবাদকে পছন্দ করে। আমি কেবল আমার লেখাগুলি তাদের জন্য। অন্য কোনো মানুষের জন্য না। কারণ এই ভাষাগুলো অন্য কেউ বুঝবে না। আমার কথা বুঝতে পারছো? আমি জানি এই বইগুলি আমি কি লিখছি। তোমরা জানো না কি লিখছি। আমি জানি আমি কি লিখছি বইগুলি। আমি এই বইগুলি লিখছি কেবলই যারা সুফিবাদকে পছন্দ করে, যারা পীর মুর্শিদের বিষয়ে খুব বেশি কি বলে পিপাসু, আত্মজ্ঞানে যারা পথ চলতে চায়, আমি ওইটা তাদের জন্য লিখছি আরকি। যারা সুফি সাধনা পছন্দ করেন, সুফি সাধকদের সংস্পর্শে থাকতে চান, আমি তাদের জন্য আমি এই গ্রন্থগুলি লিখছি। আর এই বইগুলি হলো কেবলই আমার ভিতরের কথা আরকি। আমার হৃদয় থেকে যা কিছু আমি পাইছি, আমি তাই আমি লিখি আরকি। কারণ আমাকে এই পৃথিবীতে কেউ একটা কথা মনে রাখবা, পৃথিবীতে কেউ আমাকে কেউ বলতে পারবে না যে তোমাদের হিসাবকে আমরা শিখাইছি। আর একটা কথা ১ম এবং শেষ কথা মনে রাখবা, কোন এক সত্য আমার জীবনে এসে দাঁড়াইছে আরকি। যখন আমি আরো ছোট ছিলাম আরকি। এই সত্যের জন্য আজকে আমার জীবনে এত উলট-পালট হয়ে গেছে আরকি। এটাকে বাস করতে বাস জীবনে একটা কি বলে ব্যক্তির চাকা ওজনই স্যার কিছু হয়ে গেলে তার কিন্তু কষ্ট হয়। এটাকে নিয়ন্ত্রণ করা। যেমন একটা পাগলা ঘোড়া, যে ঘোড়া দৌড় পারে না, তারে কিন্তু এটাকে কি বলে এটাকে? গো গো দৌড় শিখতে কিন্তু তাকে অনেক বেশি কুস্তে আঞ্চলিক ভাষায় বলে, এটা করতে হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার জীবনে এক সত্য সামনে এসে দাঁড়াইছে। সে সত্যের জন্য আমি এই যত জ্ঞান আছে, আমি এই সত্যের কাছ থেকে পাইছি আরকি। পৃথিবীতে কেউ আমাকে এটা শিখায় দেয় নাই। আর আমি ওই সত্যকে ধারণ করার চেষ্টা করতেছি। করতে আজকে জীবনের এ পর্যায়ে, জীবনটা শেষ হয়ে গেছে। অপবাদের বোঝা, তোমাদের ভালোবাসা, তোমাদের তিরস্কার, তোমাদের ভালোবাসা, সম্মান, ইজ্জত সব মিল্লা আজকে এই জায়গাতে আমি দাঁড়াইছি। তারপর আমি অনেক খুশি। কেন খুশি? আমি আমার হৃদয়ের কথাগুলি আমাকে বই আমাকে হাজার বছর বাঁচাইয়া রাখবে। আমি এটা চাইতেছিলাম যে আমার হৃদয়ের যে অনুভূতিগুলি, আমার জীবনে ঘটে যাওয়া বিষয়গুলিকে আমি কিছু লিপিবদ্ধ করে যাই আরকি। আর আমি বিশ্বাস করি এই বইগুলি মানুষকে আত্মতৃপ্তি দিব আরকি। মনে থাকবো? হ্যাঁ? আর তোমরা তার কাছেই যাইবা যার আত্মপরিচয় আছে। টাইটেল দেখে যাইও না। টাইটেল এক বিষয়, নিজের ভিতরের খবর হইছে আরেক বিষয়। মনে থাকবো? যার কাছে নিজের খবর নাই তা তুমি তার কাছে কোথায় যাইবা? নাকি? ঠিক তার কাছেই যাইবা যার কাছে তার নিজের খবর আছে। মনে থাকবো? যাক, অনেক কথাবার্তা বললাম। স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার আপনার কথা আমি অনেক সময় কথা বলি। স্যারের নামটা নাকি? আনোয়ার স্যার। আর এই স্যার তো জি। তো অনেক সময় কথাবার্তা বলি বা আমার কাছাকাছি যারা থাকে আপনার কথাগুলি আমি বলি যতটুকু মনে থাকে বলার চেষ্টা করি। গল্প করি অনেক সময় আপনাদেরকে নিয়া। তো দেখা গেছে কি জানো? আমি সুফি মজলিস পছন্দ করি।
কারণ এগুলি ছাড়া এই যে এটা যে বসতো যে এটাকে বলা হয়েছে উপনিষদ। এই যে গুরু থেকে শিষ্য যা ধারণ করে এই অনুষ্ঠানকে বলা হয়েছে উপনিষদ। আর সর্বোত্তম শিক্ষা হলো এটা। এই যে এটা হলো সর্বোত্তম শিক্ষা, শিক্ষা ব্যবস্থা আর কি। গুরুর কাছ থেকে শিষ্য জ্ঞান লাভ করবে, তীর্থের কাকের মতো এভাবে বসে থাকবে। এটা হলো সুফি জ্ঞান, সুফি মজলিস, জগতের সর্বশ্রেষ্ঠ মজলিস এটা। তোমরা যে কোনো দর্শন তোমরা গাইড করো, দেখবে এখানে জায়গা। কথা হলো আমি অন্য কথা বলতেছিলাম। তো এখন আসলে আমি বইগুলি লিখতে যাই। আর জানুয়ারির ১ম থেকে ১৫ থেকে শেষের ভিতরে শীর্ষ আমি বইটা বের করব। স্যারকে আমি যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, স্যার আছে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিলাম। যদি স্যার যদি দেশে থাকেন, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে স্যার, জি স্যার তা তো অবশ্যই। আর আপনার আপনার আমার জন্য দোয়া করেন আপনার জন্য। তারপর আমি আরো স্যার অনেকগুলো বই লিখছি, লিখতে থাকি। বইগুলি স্যার আপনারা আমি আমি চাই কি স্যার জানেন? আমি চাই সুফিবাদ সমাজে প্রতিষ্ঠিত হোক। আপনারা যারা শিক্ষিত জ্ঞানী মানুষ, ঠিক আছে? আপনারা যেন সুফিবাদকে সামনে আগায় নিয়ে যেতে পারেন আরকি। মূলত আমার অন্য কোনো উদ্দেশ্য না স্যার। নিজের পাণ্ডিত্য না স্যার, আমি ছোট একটা মানুষ, আমার এগুলি কোনো প্রয়োজন নাই। তা আমি স্যার আমি আমি চাই সুফিবাদ সুপ্রতিষ্ঠিত হোক, মানুষের হৃদয়ে সুফিবাদ ধারণ হোক, মানুষ সুফিবাদের সঠিক জ্ঞানটা পাক। স্যার আপনারাও চেষ্টা করবেন, আমার মতো চেষ্টা করবেন যেন মানুষের কাছে সুফিবাদ পৌঁছায় যায়। সমাজ থেকে যেন স্যার এই যে দ্বিধা, দ্বন্দ্ব, ধর্মীয় সংঘাত এগুলি যেন স্যার দূর হয়ে যায় আরকি। আমার অন্য কোনো উদ্দেশ্য না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জানুয়ারির লাস্টে আমার আরেকটা বই আসবে, শিষ্য আমি। মনে থাকবো? তোমরা সকলে বয়ান সকলে আমিন।